বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ বিলম্বের প্রতিবাদে ঢাকাবাসীর আয়োজনে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থক ভোটাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন এখন কি কর্মসূচি চলছে আর কি বলছেন বিক্ষোভকারীরা? উজ্জ্বল, মূলত চলতি বছরের ২৭ মার্চ উচ্চ আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদ ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করে। তার ঠিক ১ মাস পর অর্থাৎ ২৭ এপ্রিল ইসিও সেই গেজেটকে সমর্থন জানিয়ে মেয়র পদে বহাল থাকতে ইশরাক হোসেনকে বলা হয়। কিন্তু তার পরপরই মূলত নানা কারণে এবং একটি রিটকে কেন্দ্র করে বিপত্তি বাধে, যে কারণে ইশরাক হোসেনের যে মেয়র শপথ যে অনুষ্ঠান সেটি আর হয়নি। তো সেটির পরিপ্রেক্ষিতেই মূলত এই যে ঢাকাবাসীর ব্যানারে নগরবাসীর মধ্যে যারা ভোটার রয়েছেন তারা মূলত আজ এই বিএনপি নেতা ইশরাক হোসেনের যে শপথ অনুষ্ঠান সেটি কেন বিলম্ব হবে এই মর্মে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠান চলছে। আর কিছুক্ষণ পরে বিক্ষোভ অনুষ্ঠানটি প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে। আমাদের কথা বলার সুযোগ হয়েছিল বিএনপি নেতা কর্মীদের সঙ্গে। তারা যে বিষয়টি বলছেন যে ইশরাক হোসেন জনতার মেয়র, তাকে মেয়র পদে অতি দ্রুত শপথ অনুষ্ঠান করিয়ে নগর ভবনে বসাতে হবে। কেন নয়, নগরের উন্নয়ন, নগরের অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা, হারিয়ে যাওয়া খাল জলাধার পুনরুদ্ধার, একই সঙ্গে অতিরিক্ত যে মশা সেগুলো নিধনের সঙ্গে অন্যান্য নগরের যে সবুজ নগরায়ন গড়ে তোলার জন্য মেয়র ইশরাক হোসেনকে প্রয়োজন। সেজন্যই মূলত বিএনপির এই নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বহালের জন্য তার শপথ অনুষ্ঠান যেন নির্বিঘ্নে করা যায়, সেই জন্যই মূলত এই বিক্ষোভ এবং এই সচিবালয় অভিমুখে এই লং মার্চ। একটু জানিয়ে রাখি যে মূলত ২০০০ সালে ফেব্রুয়ারি তারা বলছেন এখানকার যারা বিক্ষোভ তারা বলছেন সেই সময় মেয়র পদে বহাল মেয়র পদে ঘোষণা না দিয়ে ব্যারিস্টার তাপসকে মেয়র ঘোষণা করে। তার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ। তারা বলছেন আদালত কিন্তু এই যে মেয়র ইশরাক তাকে বৈধতা দিয়েছে, সরকারের কাছে তাদের দাবি যে দ্রুতই যেন মেয়র ইশরাকের যে শপথ অনুষ্ঠান সেটি সম্পূর্ণ করা হয়। তো আমার কাছে এই যে নগর ভবন থেকে সবশেষ তথ্য, সামনের সংবাদে আপনাকে আমরা আরো নতুন নতুন তথ্য জানাতে উজ্জ্বল।